আগামীকাল রথযাত্রা, পুরীর ত্রিমূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ শ্রীকৃষ্ণের রূপ এবং শ্রীকৃষ্ণের দারু ব্রহ্মরূপ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বলরাম হল তার দাদা। তিনি বাসুদেবের জ্যেষ্ঠ পুত্র এবং দেবকীর সপ্তম গর্ভের সন্তান। আর সুভদ্রা হল তাদের ছোট বোন। তিনি বাসুদেব এবং দেবকীর কন্যা। জগন্নাথের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, যা নরদেহের 206টি হাড়ের অনুরূপ। রথের 16টি চাকা, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় ও 6টি রিপুর প্রতীক। রথের রাশি হল মন, বুদ্ধি রথের সারথি। এই দেহরথের রথী স্বয়ং ঈশ্বর। উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না। ঈশ্বর একবার আমাদের শরীর থেকে বেরিয়ে গেলে তার যেমন কোনো গুরুত্ব থাকে না, মৃত বলে ওই দেহ আমরা পুড়িয়ে ফেলি, তেমনি ওই রথ ভেঙে কাঠ পুড়িয়ে ভোগ রান্নার কাজে ব্যবহার করা হয়। সব কিছুর আধারই ওই এক ঈশ্বর, যাকে পেলে আমাদের সব কিছু পাওয়া হয়ে যায়। রথ টানলে দুর্গা আসে, একটি প্রচলিত কথা আছে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রীক্ষেত্রে হয় জগন্নাথ দেবের রথযাত্রা। সেই তিথি থেকেই শুরু হয় দুর্গাপূজার মাঙ্গলিক সূচনা। সেই দিনই দুর্গা মূর্তির কাঠামোয় মাটির প্রথম প্রলেপ দেওয়া হয়। নানান জায়গায় হয় খুঁটি পূজা, অর্থাৎ মণ্ডপ তৈরির শুভ সূচনা। এই খুঁটিকে ভিত্তি করেই গড়ে ওঠে এক অপূর্ব সুন্দর জগৎজননীর উপাসনা স্থান। খুঁটি পূজার মাধ্যমেই দুর্গাপূজার ঢাকে কাঠি পড়ে। তাই বলা হয় শুরু হলো এবছরের জগৎজননীর প্রস্তুতি। শুভ রথযাত্রা। সবাই ভালো থাকবেন, আনন্দে কাটাবেন। শুভরাত্রি।